চাইনিজ রুবি থ্রোট নামে একটা ছোট পাখির ছবি তুলতে আসলাম মৌলভীবাজারে খোকন ভাইয়ের সাথে। তো দেখি পাই কিনা। এই জায়গায় আরও অনেক ধরনের পাখি আছে, এর মধ্যে অনেক ধরনের পাখি দেখা যাচ্ছে এই জায়গায়। এটা মানে এমন একটা জায়গা, এটা হয়তো কি কল্পনাই করবে না এই জায়গায় এত পাখি টাখি আছে। একটা বিটার কিছু খাচ্ছে। সো বার্ডিং খুবই মজার একটা ব্যাপার। সুন্দরবন থেকে বার্ডিং করে আসলাম, এখন আবার শ্রীমঙ্গলে আসলাম। দেখি টানা 2-3 দিন বার্ডিং করব। সো আজকে মৌলভীবাজারে আসলাম, কালকে হয়তো সাগরনাল যেতে পারি বা শনিবারে সাগরনাল যেতে পারি। কালকে লাউয়াছড়াতে ব্ল্যাক বাজার টার্গেট, সাগরনালে ট্রগন। সো দেখি কি হয়। এগুলো তো অনেকটা না, ম্যাক্সিমাম ব্যাপারটা এই লাখের উপরে ডিপেন্ড করে। পাবো কি পাবো না কে জানে। অনেকগুলা পাখির ছবি তুললাম, ছোট ছোট পাখি। এগুলা ছোট পাখি হইলেও ম্যাক্সিমাম অতিথি পাখি, সাইবেরিয়ান, চাইনিজ, এই টাইপ অফ থিং, ছোট ছোট। এখন বুঝতেছি আসলে বার্ডিংয়ের জন্য হাই এন্ড ক্যামেরা মানুষ কী কারণে এত মানে ডাই হার্ড থাকে যে আমার একটা হাই এন্ড ক্যামেরা লাগবে। কারণ ছোটো ছোটো পাখিগুলারে মানে নর্মাল ফোকাসে ট্র্যাক করা মানে এটা অনেকটাই দুঃসাধ্য, যেটা ক্যানন R5 খুব ইজিলি করে ফেলতেছে। R5 Mark II যেটা লেন্স আমার যদিও টামরনের G2, বাট যদি এই জায়গায় মনে হয় ক্যাননের 600L লেন্স হইতো তাহলে তো আর কোনো কথাই ছিল না আর কি। দেখি সামনে আর কি পাই, বিটারের ফ্লাই শট নিতে পারি কিনা। এই যে খোকন ভাই, আমি আর কাজলদা, আমরা সবাই চাইনিজ রুবি থ্রোট তোলার জন্য খাপটি মেরে বসে আছি। দুইবার আইসা চেহারা দেখা গেল। হ্যাঁ, আমি এখনো ভালো ছবি পাই নাই, বাট পাইছি। গলা যে লাল এটা বোঝা গেছে। সো দেখি পাওয়া যায় কিনা। ভাইয়ের হচ্ছে Z6 Mark III আর 180-600, আর আমারটা হচ্ছে R5 Mark II আর টামরন 150-600, আর কাজল ভাইয়েরটা হচ্ছে D500 আর টামরনের 150-600। সো আমাদের দুইজনের লেন্স সেম, অস্ত্র শস্ত্রে সজ্জিত। আজকে যদি পাখি না পাই তাইলে ভাইয়ের কিছু শট নিয়ে নিব। আমরা ভাবছি ভাইয়ের আজকে আমরা সাইজ করব, ভাই যে নিয়ে আসলো না, মুস্কানি দিয়ে নিয়ে আসলো, কাম কাজ পালিয়ে যাইলাম। তো না, অলরেডি দেখা যেহেতু ফেলছি, আর কোনো নাই, আক্ষেপ নাই। তারেক ভাই বলতেছিল যে শাশু যাইতেছে, যদি ধনেশ না পাই তাহলে নামার পরে খোকন রে আর কাজল রে উড়া দিব। ওমা আল্লাহ, বয়েছে পাইছিলেন তো? না ওই দিন পাইনি তো, তারেক ভাই দিন পাইনি। তারেক ভাই পাই নাই? পরের দিন মনে আমার মতে তারেক ভাই চেয়েছে, তুমি গেলে পাও, আমরা পাই না কেন? ওয়াইল্ড লাইফ তো আর প্রেডিক্ট করা যায় না। দেখি কি অবস্থা। বলা যায় আজকে অন্য কিছু পাইতে পারে। জি আরেকটা বেরিয়েছে। দেখি কি একটা
উপরে শিকারি পাখি এত উড়াউড়ি করতেছে, না এদের ভয় পায় না, তাই না? চিল ভালো শিকারি এদিকে পাতলা না। ঘাস পাখি তো দেখলাম, ঘাস পাখিটা উঠে গেছে দিয়ে বেশ ইয়ে size এর, বড় সাইজের বড় size। ঘাস পাখি এলাকার ভর্তি। ঘাস পাখি কোনটা রে কবে? ছবি তুলছিল। ওই ঘাস পাখি ওই আমাদের দেখি। এখানে দুটো উঠতে গেছে ওটা। ও এটা তুলছি তুলছি। ভালো ছিল পাইছি তো মানে হ্যাঁ হ্যাঁ, খোলা জায়গা পাইছি। খোলা জায়গা পাইছে। ভালো ছিল। এইটা দেখলাম। মুখটা ঠিক করে আমি ছবি মুখ হাফ হাফ কেমন